সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। 24 ঘন্টা পরও হস্তান্তর করা হয়নি মরদেহ। এ ঘটনায় বিওপি পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি বিএসএফ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পেরিয়ে গেছে 24 ঘন্টা। ভারতের খাসিয়াদের গুলিতে নিহত 2 বাংলাদেশের মরদেহ এখনো পড়ে আছে শূন্যরেখায়। মরদেহ ফিরে পেতে এপারে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না স্বজনদের। স্বজনরা জানান, রোববার কাঠ আনতে ভারতের সীমানার ভেতরে যান সিলেটের কোম্পানিগঞ্জের কারবালাট্টু গ্রামের আলী হোসেন, কাউসার আহমদ ও নবী হোসেন। এ সময় তাদের গুলি করে ভারতীয় খাসিয়ারা। এতে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন ও কাউসার। গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসেন নবী হোসেন। এ ঘটনায় বিওপি পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি বিএসএফ। প্রয়োজনীয় নথি বিএসএফ এর কাছে পাঠানো হলেও মরদেহ হস্তান্তরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সার্টিফিকেট নিয়ে আসছি, এখন নিয়ে আমরা জনপ্রতিনিধি মেম্বার সাহেব জয়নাল আবদিন উনি নিয়ে আসিয়া আমরা বিডিআর হাতে হস্তান্তর করি। এখন কি হয় কি হবে এখনো আমরা কিছু সন্ধান পাই নাই। এখনো লাশ দিতেছে না বেসেবে, এখন তারা আলোচনা চলতেছে। মানুষ তো প্রায় সকাল থেকে এখন তো দাঁড়িয়ে আছে। আসলে আমাদের কোম্পানিগঞ্জে কর্মসংস্থানের অভাব থাকার কারণে মানুষজন আসলে অবৈধ পথে ইন্ডিয়াতে প্রবেশ করে বা ইন্ডিয়া থেকে লাকড়ি নিয়ে আসে, কাঠ নিয়ে আসে এবং চোরাচালানের সাথে সম্পৃক্ত হয়। যদিও এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।